হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে ধনেপাতার পুরি। সো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে দেখে আসা যাক কীভাবে আমরা রেসিপিটি তৈরি করব। সো ভিউয়ার্স, ধনেপাতার পুরি করার জন্য প্রথমেই আমরা নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভিউয়ার্স, তারপর আমরা দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ তেল। ভিউয়ার্স, এখন আমরা তেলটাকে ভালো করে ময়দার সঙ্গে মেখে নিব। ভিউয়ার্স, ময়দাটি তেল দিয়ে মেখে নেওয়ার পর কিন্তু এমন হবে, দেখুন অনেক সফট হবে। এখন আমরা এতে অল্প অল্প করে পানি অ্যাড করে দেব। পানিটা কিন্তু বেশি একেবারে ঢেলে দেবেন না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। ভিউয়ার্স, দেখুন আমাদের ডোটা রেডি হয়ে গেছে। ডোটা কিন্তু এরকমই হবে, দেখুন শক্তও হবে না খুব একটা, আবার খুব একটা নরমও হবে না, এরকম মসৃণ হবে। এবার ভিউয়ার্স, আমরা এই ডোটাকে 30 মিনিটের জন্য একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। আপনারা এভাবেই রেখে দেবেন। গাইস, ধনেপাতার পুরি করার জন্য আমরা প্রথমেই নিয়েছি কিছু কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ নিয়েছি, কিছু রসুন এবং কিছু পেঁয়াজ কুচি, আর প্রধান উপকরণ হচ্ছে ধনেপাতা। গাইস, প্রথমেই আমরা ধনেপাতাগুলোকে পাটায় বেটে নেব। আপনারা কিন্তু চাইলে এটাকে ব্লেন্ড করেও নিতে পারেন, আবার পাটায় বেটেও নিতে পারেন। আজকে আমরা পাটায় বেটেই দেখাবো। এবার তার সাথে অ্যাড করে দিব কিছু পেঁয়াজ ও রসুন কুচি। এবার আমরা দিয়ে নিয়েছি কাঁচামরিচ। এবার কাঁচামরিচগুলোকে ধনেপাতা এবং পেঁয়াজের সঙ্গেই বেটে নেব। এবার আমরা এতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব। এখন ভিউয়ার্স, আমাদের কিন্তু সমস্ত উপকরণ বাটা হয়ে গেছে। এখন ভিউয়ার্স, আধা ঘন্টা হয়ে গিয়েছে। দেখুন আমাদের ডোটা কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে। দেখুন কি সফট, অনেক তুলতুলে হয়ে গেছে। এখন আমরা ছোট ছোট করে লিচি কেটে নেব। দেখুন ভিউয়ার্স, এভাবে আমরা ছোট ছোট করে লিচি কেটে নিব। দেখুন ভিউয়ার্স, আমরা এভাবে হাতে লিচিগুলো করে নিব। দেখুন দেখুন আমাদের সবগুলো লিচি কাটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা পুরিগুলোকে তৈরি করে নিব। দেখুন হাত দিয়ে কি করে পুরি তৈরি করতে হয়। দেখুন ভিউয়ার্স, এভাবে করে কিন্তু আপনারা পুরিগুলো বানিয়ে নেবেন। দেখুন আমাদের পুরিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এভাবে করেই কিন্তু আপনাদের বানিয়ে নিতে হবে পুরিগুলো। দেখুন গাইস, আমাদের একটা পুরি কিন্তু হয়ে গেছে। এভাবেই করে কিন্তু আপনাদের বানিয়ে নিতে হবে। এভাবে করে খেলে টেস্টটা একটু বেড়ে যাবে। গাইস, আপনাদের সুবিধাতে আরেকটা বানিয়ে দেখিয়ে দিলাম। দেখুন গাইস, আমাদের সবগুলো পুরি বানানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে তেলে ভেজে নেব। দেখুন গাইস, পুরিগুলোকে কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হবে। দেখবেন গাইস, তো আপনারা দেখতে থাকুন আমরা এরপরে আর কি করছি। দেখুন গাইস, আমরা কড়াইটি গরম করে নিয়েছি। এখন এতে তেল দিয়ে দেব। তেলটি কিন্তু আমরা লো আছে গরম করে নিব। গাইস, আমরা তেলের ভেতরে পুরিগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। দেখুন গাইস, কি সুন্দর হচ্ছে, ফুলে ফুলে উঠছে।
আপনাদের কিন্তু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন গাইস কতটা ফুলে উঠেছে, এভাবেই কিন্তু ফুলে উঠবে। দেখুন একটা সাইড কিন্তু অলরেডি ব্রাউন ব্রাউন শেপ চলে এসেছে। দেখুন গাইস আমাদের পুরিটা কিন্তু কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠেছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স? দেখুন আমি আপনাদের আরো কাছ থেকে দেখাচ্ছি। দেখুন দেখুন আমাদের কিন্তু পুরিটা প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরই আমরা এটাকে তুলে নেব। কিন্তু আমরা পুরিটিকে তুলিয়ে নেব। দেখুন দেখুন গাইস কি সুন্দর ফুলে উঠছে। দেখুন অনেক সুন্দর হয়ে উঠছে কিন্তু পুরিগুলো, খেতেও কিন্তু সেই রকমই সুস্বাদু হবে। ভিউয়ার্স এখন কিন্তু আমরা এগুলোকে উঠিয়ে নিব। দেখুন গাইস আমাদের সবগুলো পুরি ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। গাইস আপনারা তো অনেক ধরনের পুরি খেয়েছেন, ডাল পুরি, ডাল ছাড়া পুরি, অনেক ধরনের পুরি খেয়েছেন, কিন্তু ধনেপাতার পুরি আপনারাই প্রথম খাবেন। গাইস ধনেপাতা তো এমনিতেই সমস্ত খাবারের টেস্ট আরও বাড়িয়ে দেয়, আর যদি হয় পুরি তাহলে তো কথাই নেই। গাইস আমি শিওর আপনারা যদি এটা বাসায় একবার ট্রাই করেন তাহলে আর মুখে থেকে ছাড়তেই চাইবে না, আপনারা বারবার এটি বানিয়ে খেতে চাইবেন। আপনারা কিন্তু বিকেলের নাস্তার সঙ্গে এটি পরিবেশন করতে পারেন। আবার আপনাদের বাসায় যদি কেউ কখনো গেস্ট আসে তাদেরকেও কিন্তু এটি পরিবেশন করতে পারেন, তারাও খেয়ে বলবে ভীষণ মজাদার একটি রেসিপি। দেখুন ভিউয়ার্স আমি আপনাদেরকে একটি পুরি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কেমন। গাইস দেখুন ভেতরটা কীরকম, ধনেপাতা দিয়ে ভর্তি, খেতে কিন্তু অনেক সুস্বাদু, অনেক মজাদার, এবং এটা কিন্তু এটা কিন্তু গাইস অনেক সহজ একটি রেসিপি। সো গাইস আপনারা কিন্তু বাসায় একবার হলেও এটি ট্রাই করে দেখবেন। সো ভিউয়ার্স আপনাদের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।